তার মাধ্যমে আসলাম চৌধুরীর ফাঁসি হবে। আমাদের সীতাকুণ্ডের মানুষের, আমাদের নেতৃবৃন্দের চোখের দিকে তাকিয়ে আমি দেখেছি তাদের মনের আকাঙ্ক্ষা, মনের কান্নাটা। সেদিন আমি সত্যি অভিভূত হয়েছি, কিন্তু আমি ছিলাম অবিচল সেই মুহূর্ত আমি একটু ভেঙে পড়িনি। কারণ আমি জানি স্বৈরাচারের এই আন্দোলনের জন্য 13 সালে আমরা সারা সীতাকুণ্ড সহ উত্তর জেলায় আমরা যে দুর্গ গড়ে তুলেছিলাম, সেই দুর্গের মাধ্যমে শেখ হাসিনার বিষ সেদিন নড়ে গেছিল। আমাদের সীতাকুণ্ডের মানুষগুলো যেভাবে কাজ করে গেছে, সারা বাংলাদেশে শুধু বিএনপির মধ্যে নয়, সমগ্র সব দলের মধ্যে এই সীতাকুণ্ডবাসী এই ছিল আতঙ্ক, নামটা ছিল আতঙ্ক। জাতীয় সংসদে এই সীতাকুণ্ডকে নিয়ে 3 দিন পর পর আলোচনা হয়েছে। পত্রিকায় আমাকে নিয়ে 3 দিন লেট হেডলাইন হয়েছে। এই হেডলাইন হয়েছে কি জন্য? আপনারা সবাই আন্দোলন করেছিলেন বলে, আপনারা সবাই বাকরুদ্ধ ছিলেন বলে। শেখ হাসিনা সেদিন আমাদের সকলকে, বাংলাদেশের মানুষকে কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছিল বলে, বাংলাদেশের মানুষের ভোটের অধিকার ছিন্ন করেছিল বলে, সেদিন আমাদের সেই আকাঙ্ক্ষার প্রতীক আমাদের সারা বাংলাদেশের মানুষকে, এই সীতাকুণ্ডকে শেখ হাসিনা টার্গেট করেছিল।